একে একে ভাঙা হচ্ছে ভ্যান, ট্রলিসহ নানা বাহন, যা দিয়ে ফুটপাতে ব্যবসা করেন হকাররা। রাজধানীর গুলিস্তানে শহীদ মতিউর পার্কে সেনাবাহিনী, পুলিশ নিয়ে উচ্ছেদ অভিযানে নামে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এতে ক্ষতির মুখে পড়েছেন রসিদের মাধ্যমে টাকা দিয়ে পার্কে মালামাল ও ভ্যান রাখা হকাররা। ক্ষতিগ্রস্তদের দাবি, দীর্ঘ 6 মাস ধরে প্রতিদিন 50 টাকার রসিদ কেটে মালামাল রাখেন পার্কে। উচ্ছেদ অভিযানে কেউ খুইয়েছেন ভ্যান, কেউ বা হারিয়েছেন ব্যবসার পণ্য। যারা কর্তৃপক্ষের দায়িত্বে আছে, সিকিউরিটি সিস্টেম আছে, তাদের কাছে যে টিকিট থাকে, আইসা আমার গাড়ি নাম্বার দেওয়া দিছে, তারাই গাড়ি নাম্বার দিছে 138 নম্বর গাড়ি, আমার নাম, আমার মোবাইল নাম্বার তাদের কাছে দেওয়া। আমরা রাত্রে আইসা দোকানদারি করে গাড়ি ঢুকাইতাম, গাড়ি নাম্বার বলতাম, 50 টাকা দিতাম, টিকিট দিত, নিয়ে যেতাম। আবার সকালে আসতাম, আইসা টিকিট তাদের কাছে দিলে গাড়ি নাম্বার মিলিয়ে গাড়ি বাইর করতে দিত। এরা কালকে আজকে অভিযান দিব, আমি ভালো কিছু জানাই নাই। আমি গতকালকে 50,000 টাকা মাল উঠাইছি দোকানে, এই যে আজকে সবকিছু আমার গাড়িও গেছে, আমার মালও গেছে। অসুস্থ বাবা আছে, আমার ভাই বোন আছে, আমি সবার বড়, আমার 5-6 জন পরিবার, ঘরের মানুষ একটা পরিবার। আমি এখন আমার গাড়িও পাচ্ছি না, আমার মালও পাচ্ছি না। আমার দোকানে প্রায় 30 থেকে 40,000 টাকার মাল আছে, গাড়ি ঘুরে সব 50,000 টাকা। এখন আমি আমার পরিবারটা কিভাবে চালাবো, কিভাবে কি করবো? পার্কিং ফি নিয়ে হকারদের ভাসমান গাড়ি ও মালামাল রাখার অভিযোগ অস্বীকার করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্মকর্তা জানান, ডিএসসিসির নাম ব্যবহার করে টাকা নিয়ে হকারদের মালামাল রাখলে ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে আমাদের রাস্তা যেসব যারা হকাররা রাস্তা দখল করে রাখে, তাদেরকে আমরা নিয়মিত অভিযান করে প্রায় সরিয়ে দিই, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে তারা প্রায় রাস্তা আবার পুনরায় দখল উচ্ছেদ করার পরেই আবার কিছুক্ষণ পরেই তারা আবার রাস্তায় চলে আসে। তো তারা উচ্ছেদ হকার যে ট্রলির মাধ্যমে তারা যে ব্যবসা পরিচালনা করে থাকে, যেটি আমরা আসলে এর আগে কখনো হস্তক্ষেপ করিনি, কিন্তু আমরা উচ্ছেদ করার পরে প্রায়ই তারা আবার ফিরে আসে যেহেতু, তো এবং সেটি যেহেতু রাস্তা আমাদের প্রতিবন্ধকতা তৈরি করে, সেই প্রতিবন্ধকতা দূর করার জন্য তারা যে ট্রলিগুলো ব্যবহার করে, আমরা আজকে সেই ট্রলিগুলো সিজ করে আমরা দামটা ফেলে দিচ্ছি আর কি। সেটি তো আমি এই বিষয়টা আমার নলেজে না, এটা আমি তাহলে খতিয়ে দেখতে হবে বিষয়। এটা কর্তৃপক্ষ খতিয়ে দেখে যেটা অবশ্যই আধুনিক ব্যবস্থা আছে সেটা নেওয়া হবে। সড়কে অভিযানের কথা থাকলেও হকারদের ভাসমান ট্রলির খোঁজে পার্কে অভিযান চালানো হয় বলে জানান ট্রাফিকের দায়িত্বে থাকা ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার। আজকের অভিযান পরিচালনা করার কারণ হলো, এই রাস্তায় আপনারা নিজেরাই বলছেন যে এই যে হকারের কারণে এখানে গাড়ি চলতে পারে না। আমরা আজকে চালাই না, এটা প্রতিদিনই চালাই। আজকে গতকালও আমরা ওনাদেরকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি, কিন্তু আমাদের বক্তব্য ছিল যে এই গাড়িগুলো যায় কোথায়। এই রাস্তা থেকে আমরা যখন প্রতিদিন 4 বার করে অভিযান চালাই, দেখি যে মুহূর্তে ওনারা চলে যায়, আবার কিছুক্ষণ পরে আবার আসে, তখন আমরা জানতে পেরেছি এগুলো ভিতরে ঢুকে। তো সেই ক্ষেত্রে সিটি কর্পোরেশনকে আমরা রিকোয়েস্ট করে তাদের ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে, এখানে সেনাবাহিনী আছে, পুলিশ আছে, সবাই সম্মিলিতভাবে অভিযানটা পরিচালিত হয়েছে। রাজধানীর সড়ক হকার মুক্ত করতে নিয়মিত অভিযানের কথাও জানান এই কর্মকর্তা। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।